নমস্কার, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না হয়ে গেছে। আজকে ঋষি স্কুল গেছে তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, রান্না হয়ে গেছে। এখন একটু আলুর তরকারি রান্না করলাম। এটা রাত্রে রুটির সাথে খাওয়া হবে, তাই জন্য তরকারিটা রান্না করে রেখে দিলাম। আলুর তরকারিটা খেতে সবাই ভালোবাসে, সেই জন্যেই এটা করি মাঝে মাঝে। রান্নাঘরের কাজ হয়ে গেছে বলে রান্নাঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই একটুখানি সার্ফ দিয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘর থেকে বেরাই। একটু গরম লাগে, কষ্ট হয়, কিন্তু রান্নাঘরের কাজটা কমপ্লিট করেই বেরিয়ে যাই। আর রান্নাঘরের কাজ করতে করতে না ষষ্ঠী দিয়েও দেখলাম বাসনগুলো সব মেজে এনে রেখে দিয়েছে, সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে রান্নাঘর থেকে বেরাবো। তাহলে রান্নাঘরে পরে আর এসে কোনো কাজ করতে হবে না। আর সব বাসনই আজকে তাড়াতাড়ি মাজা হয়ে গেছে, পরে আর কোনো বাসন থাকবে না। আলুর তরকারি করেছে সেটাই থাকবে, সেটা পরে এসে ষষ্ঠীদি মেজে দেবে। আর আমার এই তাকেই বাসনগুলো সব সুন্দর করেই এঁটে যায়। তবে সব বাসন আটে না, বড় বড় বাসনগুলো আমাকে ওই পাশটা দিয়ে রাখতে হয়। যে কটা আটে সেই কটাই তাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। অন্যান্য দিন আমি একটু কাপড় দিয়ে মুছে রাখি, আজকে আর কাপড় দিয়ে মুছলাম না, কারণ অনেকক্ষণ আগেই মাজা ছিল তো, তাই জলগুলো আর নেই লেগে বাসনে, শুকনো হয়ে গেছে বাসনগুলো। তাই জন্য এগুলোকে এমনি তাকের মধ্যে তুলে রেখে দিলাম। আর যেইগুলো তাকে আটবে না সেইগুলো ওপাশে রেখে দেবো। রান্নাঘরে এপাশেও পাথর দিয়ে না একটা তাক করা রয়েছে। বড় বাসনগুলো আমি এপাশেই রাখি, ছোট ছোট বাসনগুলো তাকে রাখি, বড় বাসনগুলো তো তাকে আটে না। হাঁড়ি, কড়াই, সসপ্যান সব বড়গুলো এই পাশে তাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হয়, সেগুলোকেই সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একদম। আলুর তরকারি করেছিলাম, সেই কড়াইটা বেসিনে রেখে দিয়েছি। ষষ্ঠী দিয়ে এরপরে যখন ঘর মুছতে আসবে তখন সেটা মেজে দিয়ে চলে যাবে। এখন একটু মায়ের কাছে যাব, গিয়ে দেখি মা বারান্দায় কি করছে। একবারে কি কাটতে পারবা মা? অল্প অল্প করে কাটো। একেবারে কেটো না, অল্প অল্প করে কাটো। মা বারান্দায় লতি কাটছে, আমি অ্যাকোয়াগার্ডে জল ভরেছিলাম, সেই বোতলটাকে একটু রেখে দেবো। আর আজকে আমাদের উপরে কাজ হচ্ছে, আমি সকাল থেকে একবারও যেতে পারিনি, এখন একটু উপরে যাব, কিন্তু তার আগে একটু মুখে হাতে একটু জল দিয়ে নিলাম। এত গরম না, ভীষণ কষ্ট হচ্ছে গরমে, তাই জন্য একটু মুখ হাতটা জল দিয়ে ধুয়ে নিলাম। আর উপরে এসে দেখছি সুব্রত আজকে উপরে আছে, সকাল থেকেই আজকে কাজ শুরু হয়েছে। তবে আজকে 4 জন আসার কথা ছিল, কিন্তু দেখলাম 2 জন এসছে, ওরাই আজকে কাজগুলো করছে। কালকে সবাই একসাথে এসে কাজ কমপ্লিট করে দিয়ে চলে যাবে। উপরে এসছি তো তাই গাছগুলো একটু সরিয়ে দিলাম। একে রোদ্দুর লাগছে আর সাইড দিয়ে কাজ হচ্ছে, যদি টবগুলো পড়ে যায় তাহলে ভেঙে যাবে তো, তাই এই পাশটা একটু রেখে দিয়ে যাব, তাহলে টবগুলো আর ভেঙে যাবে না। সুব্রত আছে, তাই জন্য দাদা একটু নিচে নেমে দেখে নিচ্ছে যে কতটা ঝুল দেবে, কতটা বাড়বে। সুব্রত চলে গেলে আর দেখতে পারবে না, তাই কাজটা নিজেরাই বুঝে নিচ্ছে। বারবার বলছিলাম না যে কি কাজ হচ্ছে, আসলে কি কাজ হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দাদা এদিকটা চলে আসলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। আমাদের বাড়ির যে সানসেটগুলো আছে না, ক্যামেরা হয়তো ভালোভাবেই বোঝাতে পারছি না, সেইগুলো না একটু চির খেয়ে গেছে, ফেটে ফেটে গেছে। হয়তো বৃষ্টির জলে ফেটেছে, বা বাড়িটা অনেক দিনের পুরনো তো সেই জন্যই হয়তো ফেটে ফেটে গেছে। সেইগুলোকে টিন দিয়ে শেড দিয়ে দেবে, যাতে বৃষ্টির জল খুব একটা না পড়ে, তাই শেডের কাজ চলছে। আর এদিকে কাটাকাটি চলছে। উপরে আর থাকবো না, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে। একে ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে, বার কাটার আওয়াজ হচ্ছে, ওদিকে কারখানারও আওয়াজ হচ্ছে। তাই কটা ফুল তুলে নিয়ে নিচে চলে আসবো। আর যে দেখলাম গাছে জবা ফুলের সাথে সাথে ছোট্ট একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, অনেকদিন পর নীলকণ্ঠ ফুল দেখলাম ফুটেছে। আর ছাদ দিয়ে বেশ হাঁটাও যাচ্ছে না, চারিদিকে এত যন্ত্রপাতি পড়ে রয়েছে না। নিচে এসে দেখলাম যে ষষ্ঠীদি ঘর মুছছে। ষষ্ঠীদি কখন এসেছে টেরই পাইনি, ষষ্ঠীদি ঘর মুছছে দেখে আমি আর ঘরে না ঢুকে ফুলগুলো রেখে দিয়েছি। আর এখন যাব স্নান করতে। এতটাই গরম লাগছে, মনে হচ্ছে স্নানটা করলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। ঘড়িতে দেখলাম বেশি বেলা হয়নি, কিন্তু শরীরের মধ্যে গরমের জন্যই হয়তো অস্বস্তি হচ্ছে। রান্নাবান্না করে ছাদে গেছিলাম তো, তাই স্নান করতে চলে গেলাম। স্নান করে বেরিয়ে এসে দেখলাম মা ভাত বসিয়ে দিয়েছে। মার তো আমার আগেই স্নান হয়ে গেছিলো, তাই মা ভাতটা বসিয়ে দিয়েছে। প্রতিদিনই দুপুরে গরম গরম ভাত হয়, ওরা গরম ভাত খেতে ভালোবাসে, তাই দুপুরবেলা প্রতিদিনই ভাত হয়। আমি স্নান করে এসে ঘরের জানালা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি। একে রোদের তাপ, তারপরে বাইরে কাজ হচ্ছে, ধুলো ঘরে চলে আসছে, পুরো বিছনাতে ধুলো হয়ে যাবে, তাই বন্ধ করে দিচ্ছি। আর রোদের তাপ তো প্রতিদিনই দুপুরে জানলাগুলো বন্ধ করে দিই, তাহলে ঘরের ভিতরটা একটু ঠান্ডা হয়, এই জন্যই বন্ধ করে
করে দেওয়া, বাইরের ধুলোও আসে না, রোদও আসে না, তাই সবগুলোই একেবারে বন্ধ করে দেব। ঘরের কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। মা তো ভাত বসিয়ে দিয়েছে, আমি নুনগুলোকে সুন্দর করে ভেঙে নেব। এগুলো সন্ধক লবণ, আমরা সন্ধক লবণ কাঁচা নুনের বদলে খাই, কিন্তু সুব্রত এবার অনেকগুলো লবণ নিয়ে এসে বলেছে এবার তরকারিতে এই লবণগুলো দিও। এর ভিতরগুলো না একটু দলা দলা মতন থাকে, তাই ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর নুনের পাত্রটাও ধুয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম ওটা শোকায়নি, পরে ঢেলে রেখে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি বেরিয়ে গেছি। ঋষিও চলে এসেছিলো, ঋষিকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে কাজবাজ সেরে বেরিয়েছি। যাচ্ছি হচ্ছে হলো অনেক দিন আগে কিছু ড্রেস অল্টার করতে দিয়েছিলাম, সেগুলোই আনতে যাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে তো, সেগুলো পড়ে রয়েছে দোকানে, সেইগুলো নিয়ে চলে আসবো। আর দুপুরবেলা বেরিয়েছি বলে না রাস্তাটা পুরো ফাঁকা। আমি দোকানে চলে এসেছি, কিন্তু যে আমার জিনিসগুলো অল্টার করেছে সে টিফিন করতে গেছে, সে আসলে আমাকে দেবে, তাই একটু ওয়েট করছিলাম। কিন্তু বেশিক্ষণ না বসে থাকতেও ইচ্ছে করছিল না, প্রচুর ড্রেস দেখাচ্ছিল, অনেকেই কেনাকাটা করছে, আমার বসে থাকতে ইচ্ছে করছিল না, কতক্ষণ ওয়েট করবো বলো। তাই জন্য ওদের সাথে একটু কথা টথা বলে বললাম কি যে তোমরা আমাকে একটা ফোন করো, আমি বাইরে গিয়ে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি। সেই জন্যে আর বেশিক্ষণ ওখানে বসে ওয়েট করলাম না, অনেক ড্রেস দেখছিলাম, কিন্তু আর ভালো লাগছিল না বলে চলে এসেছিলাম সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে। সংসারে প্রচুর জিনিসপত্রই লাগে, তাই জন্য কতগুলো কৌটো বোতল এইসব জিনিসগুলো কিনে নিলাম। আর আমি সবসময় এই দোকান থেকেই কিনি। এই দোকানটা ছোট হতে পারে, কিন্তু আমার সংসারের সব জিনিসই পাওয়া যায়, আর জিনিসগুলো বেশ ভালো হয়। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, দাদা ভীষণ ভালো, সবসময় ভালো জিনিসটাই বেছে দেয়। যেহেতু আমি খুব একটা নিজে থেকে কিনি না, দাদার উপর ভরসা করি, দাদা আমাকে সব জিনিসপত্র বেছে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দেয়। আর জিনিসপত্র কিনে ভাবলাম কি 2-4টে কাপ কিনি। কাপ বাড়িতে আছে, কিন্তু আমার এই রকম কাপ নেই, একদম সাদা ধবধবা, তাই জন্য সেই জন্য কাপের দোকান থেকে কতগুলো কাপ কিনে নিয়ে আমি চলে গেছিলাম আবার ড্রেসের দোকানে। গিয়ে দেখলাম যে আমার ড্রেস রেডি হয়ে গেছে, এই যে সব নিয়ে চলে এসেছি। এবার বাড়ি ফেরার পালা, বাড়িতে চলে যাব। আর বেশিক্ষণ ওয়েট করব না, টুকটাক আর কিছু কেনার ছিল, কিন্তু এখন আর কিছু কিনবো না। অনেকক্ষণ এসেছি তো, আর ভালোও লাগছিল না, প্রচণ্ড বাইরে গরম, আর একা একা না ভালোও লাগে না, তাই এখন বাড়ি ফিরে যাচ্ছি। সকালে তো রুটির তরকারি করেছিলাম, এখন আটা মাখবো, রুটি করব, দেরি হয়ে যাচ্ছে, তাই এখন ফিরে চলে যাচ্ছি। আজকের মতন ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।